রাজনৈতিক মামলায় দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। আর এর প্রতিবাদ করতে গিয়ে বড় ধরনের শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানের পেসার আমির জামাল। 2024 সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে 804 লেখা টুপি পরেছিলেন আমির, যা পাকিস্তানের প্রেক্ষাপটে সরাসরি ইমরান খানের সঙ্গে সম্পর্কিত। কিন্তু 804 নম্বর টুপির সাথে ইমরান খানের কী সম্পর্ক এবং এর ফলে কোন শাস্তির মুখে পড়তে হচ্ছে তাকে, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। শুরুতে এই ব্যাপারটি চোখ এড়িয়ে গেলেও এবার জানা গেছে ইমরানের কয়েদি নম্বর 804। এবছরের জানুয়ারিতে একটি দুর্নীতি মামলায় ইমরানের 14 বছরের সাজা হয়েছে। সাবেক এই পাকিস্তানের অধিনায়কের হয়ে প্রতিবাদ করতেই 804 লেখা সম্বলিত টুপি পরেছিলেন জামাল। এই বিষয়টি আচরণবিধি লঙ্ঘন হিসেবেই দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই ঘটনায় জামালকে 14 লাখ রুপি জরিমানা করা হয়েছে। আমির শুধু 804 লেখা টুপি পরেই খেলেননি, সেই সঙ্গে এই টুপি পরেই ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। পিসিবি এক্ষেত্রে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে। জাতীয় দলের খেলোয়াড়দের দেশের প্রতিনিধিত্ব করার সময় রাজনৈতিক প্রতীক পরিহার করা উচিত বলে মনে করেন দেশটির ক্রিকেট বোর্ড। এদিকে শাস্তি দেওয়া হয়েছে পাকিস্তানের আরও কয়েকজন ক্রিকেটারকে। এর মধ্যে রয়েছেন সালমান আলী আগা, সাইম আইয়ুব ও আবদুল্লাহ শফিক। তাদেরকে 5 লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। সুফিয়ান মুকিম, আব্বাস আফ্রিদি ও উসমান খানকেও দক্ষিণ আফ্রিকায় সামান্য দেরি করার জন্য $200 করে জরিমানা করা হয়েছিল, যদিও পরবর্তীতে সেই শাস্তি তুলে নেওয়া হয় পাকিস্তানের ওয়ানডে সিরিজ জয়ের পর। পিসিবি সূত্র জিও নিউজকে জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘন ও জরিমানা বিষয়গুলো বোর্ড অভ্যন্তরীণ বিষয় হিসেবেই বিবেচনা করে। ক্রিকেটারদের সম্মানে আঘাত লাগতে পারে সেই ধারণা থেকে এসব বিষয়ে গণমাধ্যমের সামনে আনা হয় না। তবে এবার এই খবরটি গণমাধ্যমে চলে এসেছে ভেতর থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর থেকেই সমালোচনার মুখে আছেন পাকিস্তানের ক্রিকেটাররা। এবার তাদের নামের পাশে যুক্ত হলো আরেকটি কালিমা। উল্লেখ্য, ইমরান আহমেদ খান নিয়াজি একজন পাকিস্তানি রাজনীতিবিদ ও সাবেক ক্রিকেটার। তিনি 2018 সালের আগস্ট মাস থেকে 2022 সালের এপ্রিল মাস পর্যন্ত পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা এবং 1996 থেকে 2023 সাল পর্যন্ত এই দলের চেয়ারম্যান ছিলেন। তিনি 1980-এর দশক থেকে 1990-এর দশকের শুরুর ভাগ পর্যন্ত পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। লাহোরে জন্মগ্রহণকারী ইমরান খান কেবল কলেজ অক্সফোর্ড থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি 1971 সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেট জীবন শুরু করেন। তিনি 1992 সাল পর্যন্ত খেলা চালিয়ে যান এবং 1982 থেকে 1992 পর্যন্ত সবিরামভাবে অধিনায়কত্ব করে যান। তার অধিনায়কত্বে পাকিস্তান 1992 ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করে। খেলোয়াড়ি জীবন শেষ করে তিনি 1996 সালে পাকিস্তান তেহরিক-ই-পাকিস্তান গঠন করেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।